नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। अब सुंदरबन के दूर दराज इलाकों में रहने वाले लोगों को चक्रवात और प्राकृतिक आपदाओं से बचाने के लिए जापानी तकनीक से बने 20 फीट ऊंचे लोहे के बिना बांस पर निर्मित ढलाई वाले विशेष घर उनकी सुरक्षा का नया सहारा बनेंगे। मुक्ति नामक सामाजिक संस्था द्वारा तैयार किया गया यह अनोखा घर बांस की संरचना पर सीमेंट, रेत और पत्थर से ढलाई करके बनाया गया है। इसकी छत पारंपरिक खपरे, घास फूस से ढकी है, जिससे अंदर का तापमान स्वतः नियंत्रित रहता है। यह घर न केवल टिकाऊ है, बल्कि संगठन का दावा है कि यह कम से कम 100 वर्षों तक मजबूत और सुरक्षित रहेगा। घर निर्माण में केवल बांस, घास और रस्सियों का उपयोग किया गया है। नींव में ईंट और सीमेंट का प्रयोग किया गया है, लेकिन लोहे की रॉड का कहीं भी इस्तेमाल नहीं किया गया। इस अत्याधुनिक तकनीक से बने घरों ने सुंदरबन के लोगों को हैरान कर दिया है। मुक्ति संगठन ने बताया कि यह पहल विशेष रूप से उन गरीब और असहाय परिवारों के लिए है जो आर्थिक तंगी के कारण घर नहीं बना पाते। पहले जब यास, बुलबुल, अम्फान, फनी जैसी विनाशकारी चक्रवातों की चेतावनी दी जाती थी, तो लोग अपना घर-बार छोड़कर सुरक्षित आश्रय की तलाश में निकल जाते थे। अब वही लोग अपने नए मजबूत घरों में सुरक्षित महसूस कर रहे हैं। अब तक संगठन की मदद से 100 से अधिक ऐसे घर अलग अलग इलाकों में बनाए जा चुके हैं, जिनमें 2 कमरों से लेकर 8 कमरों तक की व्यवस्था है। ग्रामीणों ने इस पहल पर खुशी जताते हुए मुक्ति संस्था को धन्यवाद दिया है। যে বাড়িগুলো হচ্ছে এগুলো নিয়ে কি বলবেন? এগুলো দেখুন, একটু আগে আমাদের একজন পূর্বসূরি অনেকগুলো কথা বলেছেন, যে মেন যে কথাটা উনি এখানে উল্লেখ করেছেন যে আমাদের সুন্দরবন এলাকাটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগে যখন তখন আক্রান্ত হয়। তা আমাদের মেন মডেল হচ্ছে, মুক্তির মেন মডেল হচ্ছে, আমরা সুন্দরবন এলাকাবাসীর কাছে একটা নিদর্শন তুলে ধরতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্যোগ প্রতিহত করবে এই রকম কিছু আমরা কনস্ট্রাকশন এখানে নিয়ে আসব। এটা হচ্ছে মেন মডেলের একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিল, যে জিনিসগুলোর ব্যবহার আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল, এখন আমরা সব শুধুই দেখছি বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে, কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে শহর তৈরি হচ্ছে। আমরা কিন্তু ওর থেকে বেরিয়ে এসেছি যে আমাদের সামনে অনেক জিনিস আছে, এই যে বাঁশ, কাঠ, খড়, যেটা আমরা অতীতে দেখে এসেছি। আমি এই এলাকারই ছেলে, মুক্তির একজন ফাউন্ডার মেম্বার এবং অ্যাট প্রেজেন্ট আমি ভাইস প্রেসিডেন্টও আছি। আমরা এই খড়ের ঘর, বাঁশের তৈরি কাঠামোর মধ্যে আমরাও কিন্তু বড় হয়েছি, কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে আমরা এখন শহরে বাসিন্দা হয়ে গিয়ে সেগুলো হারিয়ে যাচ্ছি। তাই এমন একটা আমরা এখানে তৈরি করতে চাই, যেটা দেখছি মুক্তি নামক যে সংস্থা রয়েছে, এই সংস্থার অত্যাধুনিক বাঁশের তৈরি ঘর হচ্ছে, অভিনব বাঁশ। এখানে কোনো লোহার ব্যবহার করা হচ্ছে, অথচ ছাদ পড়ে যাচ্ছে, খড় হচ্ছে, এসি থাকছে, কি করে সম্ভব হচ্ছে? আপনারা তো দেখছেন। অ্যাকচুয়ালি এখানে তো আপনারা জানেন যে আয়লা, ফণি, আমফান এরকম প্রাকৃতিক দুর্যোগে এখানে সমস্ত গ্রামের বাড়ির ঘর তছনছ করে দেয়। তো সেইভাবে আমরা চেষ্টা করি যে আমরা সাস্টেনেবিলিটি রাখবো, অথচ আমরা কিভাবে এই লোকাল যে ম্যাটেরিয়াল পাওয়া যায় সেই ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা ঘর বা জিনিসপত্র বানাবো, যাতে আমার ওই প্রাকৃতিক দুর্যোগ তেমন আমার ক্ষতিগ্রস্ত হবে না। অথচ আমাদের লোকাল লেবার তারাও কাজ পেলো, লোকাল যে ম্যাটেরিয়াল সেগুলো আমরা ইউজ করলাম। আমরা বড় লোককে বড় লোক হতে যাই, যারা বিল্ডার্স তারা বড় লোক, তাদেরকে আমরা বড় লোক কেন করবো? আমরা আমাদের যে গ্রামের যে লেবার আছে তারা যে বাঁশের কাজ সাহায্য করে এসছে, হয়তো কিছু প্রসেসিং তারা জানতো না, সেই প্রসেসিং আমরা শিখিয়ে দিচ্ছি। আমরা কিছু এক্সপার্টাইজ পার্সনকে আমরা নিয়ে আসছি, যারা এই যে ঘরে জাপানিজ টেকনোলজিতে। আমরা তো আশা করছি এটা 100 বছর তো চলবে এইগুলো। সেইভাবে আমরা প্রসেসিং করে আমরা করছি, গ্রামের লোকজনই করছে, তারা খুব আন্তরিকতার সঙ্গে করছে, নিজের বাড়ি নিজের গ্রামকে সাজাচ্ছে। এই ঘরটার সুবিধা কী হবে? এই ঘরটা লনজিভিটির একটা ব্যাপার আছে, এই সহজে প্রাকৃতিক দুর্যোগে তেমন ক্ষতি হবে না। ম্যাটেরিয়াল আমাদের লোকালি আমরা পাচ্ছি, লোকাল লেবার কস্টিং অনেক কম হবে, এবং এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন, এইরকম হয়তো আমরা অনেকে দেখিনি। এই যে মুক্তি পার্ক, এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাঁশের তৈরি, হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে,
আপনি এলাকাবাসী হিসাবে কতটা ইয়ে মনে করছেন, নিরাপদ মনে করছেন এই ঘরে? এ ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে। এটাকে এই ঘরগুলোকে কি ঘর বলা হয়? এটা হচ্ছে ডোমের ঘর। ডোমের ঘর? হ্যাঁ, ডোম ছাদ। এর ছাদ ইতিমধ্যে বাঁশের তৈরি বাড়ি হচ্ছে, একদম অত্যাধুনিক পদ্ধতিতে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে। কি বলবেন এটা কেন হচ্ছে? আমাদের দেখুন, এটা সুন্দরবন অঞ্চল, এখানে গাঙ্গেয় দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয়। এর আগেও আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে, সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে, এর মধ্যে এসি লাগছে, এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, মাটি দিয়ে বাঁশ দিয়ে। এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না, এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক ঘরটা কিন্তু খুব শক্তপোক্ত। পাকা ঘরের থেকেও বলবো যে মেঝেটাকে নিচের গ্রাউন্ডটাকে, হ্যাঁ গ্রাউন্ডটা মেঝে হবে, মানে সিমেন্টের হবে, কিন্তু আর চারদিকের এই টেক্সচারগুলো এগুলো এমনি হয়েছে, কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাঁশের উপরে। देखते रहिए द हिंद 24 न्यूज।